প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা অনুশীলনী 3.1-এর পার্ট 2-এর ক্লাসগুলো করব। পার্ট 2-এর ক্লাসগুলো করতে আমাদের যে সূত্র প্রয়োজন হবে, দেখো, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্র আমরা জানি, ইতিমধ্যে প্রথম পার্টে আমাদের আলোচনা হয়েছে। দেখো, এখান থেকে আর একটা সূত্র তৈরি করা যায়। আমরা যদি এ কিউব আর বি কিউবটা সামনে নিয়ে আসি, এরপরে দেখো এখানে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার থেকে আমরা কি কমন নিতে পারি? 3 কমন যায়, ab কমন যায়। তাহলে 3ab কমন নিলে এখান থেকে 3 চলে আসলো, একটাই চলে আসলো, আর বি চলে আসলো। তাহলে থাকলো এখানে a প্লাস এখানে দেখো 3 আসছে, আর a আসছে, আর একটা বি চলে আসছে, তাহলে বি থাকে। তাহলে এটা একটা আমাদের সূত্র, a প্লাস হোল কিউব, এটা একটা সূত্র। আর একইভাবে এখানেও দেখো a মাইনাস বি হোল কিউব সূত্র আমরা জানি এটা। এখান থেকে আমরা a কিউব, এটা আমরা এখানে নিয়ে আসলাম, আর এখান থেকে আমরা মাইনাস 3ab কমন থাকে। দেখো এখানে থাকে 3, এখানে থাকে a, আর আমরা যখন মাইনাস কমন হচ্ছে তাহলে প্লাসটা কি হবে? মাইনাস। আর এখানে থাকলো বি। তো এটা আমাদের a মাইনাস বি হোল কিউব একটা সূত্র। তোমাদের দ্বিতীয় পার্টের প্রথম যে অঙ্কটি আছে, দেখো, সরল করো। যে 2 নম্বর ক নম্বর যে অঙ্কটি আছে, দেখো আমরা অঙ্কটি লিখে রেখেছি। তো এখানে আমাদের যে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, দেখো এটা যদি আমরা এ মনে করি, এটাকে যদি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস, আমরা যে সূত্র লিখলাম, তাহলে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে। এখানে দেখো 3ab 3 আছে, কিন্তু আমাদের এখানে অঙ্কে দেখো 3 নেই। সেক্ষেত্রে এই 3 যদি না থাকে, আমাদের 3 তৈরি করতে হবে। আমরা এটা এইভাবে লিখতে পারি, একটা লাইন আমরা বেশি লিখে রাখি। দেখো 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b কিউব মাইনাস, আমরা 6কে ভাঙাতে পারি ভাবে 3 ইন্টু 2x। দেখো 3 2 6x। এখানে যদি 3 ছাড়া অন্য যে কোনো সংখ্যা, তাহলে আমাকে 3 তৈরি করতে হবে সূত্রের প্রয়োজনে। অবশ্যই আমরা এখানে 3 তৈরি করব, 3টা আলাদা থাকবে। এরপরে আমরা এটা লিখি 7x প্লাস 3b, এখানেও 5x প্লাস 3b। এখন আমরা ধরি, এইসব অঙ্ক আমরা যদি ধরে নিই তাহলে অঙ্ক করা অনেক সহজ হবে। দেখো এটা আর এটা এক জাতীয়, এটা আর এটা এক জাতীয়, তাহলে 3x প্লাস না 7x প্লাস 3bকে আমরা, যেহেতু x b আছে, তাহলে এখানে আমরা mn ধরি, এটা m ধরলাম, এবং এটা আর এটা দেখো এক, তাহলে 5x প্লাস 3bকে আমরা n ধরতে পারি। এখন তোমরা অষ্টম শ্রেণীতে বা আগের পার্টে 3.1 অধ্যায়ে যে ক্লাসগুলো করেছো, এখানে সরলগুলো কিন্তু এরকম ছিল না, ওটা সহজ ছিল। এখানে আমাদের দেখো এগুলো সব আমাদের এটাও ধরা হয়েছে, এটাও হয়েছে, এটা হয়েছে, কিন্তু এই যে 2x, এই 2xটা আমাদের কাছে বাড়তি মনে হয়। 2xটার জন্য কিছু কাজ করতে হবে। তাহলে কী করা যায়? তো আমাদের এই 2xটার একটা যদি মান বের করতে পারি, তাহলে আমাদের মনে হয় অঙ্কটা করা সহজ হবে। এখন আমরা এখানে যোগ অথবা বিয়োগ করতে পারি। তো যোগ করবো না বিয়োগ করবো? তো আমরা যদি যোগ করি, তাহলে কোনো কিছু আমাদের বাদ দেওয়া যায় না, এটাও যোগ করতে হবে, এটা যোগ করতে হবে। আর আমরা যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ভ্যানিশ করতে পারবো। দেখো 3b 3b থেকে চলে গেলে, বাদ দিলে কিছু থাকবে না। তাহলে আমরা এটা বিয়োগ করি। আমরা যদি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, নিচের লাইনের এখানে প্লাস আছে, এটা কী হবে? মাইনাস। আর তোমরা এখানে লিখে দিবে বিয়োগ। তাহলে আমরা এটা আমাদের চলে গেল, কাটতে পারি। 7x এটা প্লাস, এটা মাইনাস, 7x থেকে 5x বাদ দিলে 2x হবে, সমান আমরা যেহেতু বিয়োগ করেছি তার কি লিখবো? m মাইনাস n। দেখো আমাদের 2x একটা মান চলে আসছে। তো আমরা এখন এই লাইনটা ফলো করব। এই লাইনটা ফলো করে আমরা যেভাবে ধরছি লিখবো। সুতরাং আমরা এটা সমান কি ধরেছি? m, তার উপর কি ছিল? কিউব, মাইনাস এটা সমান কি ধরেছি আমরা? n,
তার উপরে কি কিউব মাইনাস এই 3। দেখো 2x এর আমরা মান কত বের করছি m মাইনাস n, তাহলে আমরা এখানে লিখতে পারি m মাইনাস n। এটা সমান আমরা কি লিখেছি, কি ধরেছি m, এটা সমান ধরেছি n। দেখো আমাদের অলরেডি সূত্র হয়ে গেছে। যদি সূত্র এখানে একটু চেঞ্জ আছে, যে বিটা আমাদের এখানে এরকম রাখলে সমস্যা, আমরা ইচ্ছা করলে এক লাইন বেশি লিখতে হবে। সেক্ষেত্রে কেউ যদি এখানে সূত্র বসাই দিই তাও হবে m কিউব মাইনাস n কিউব মাইনাস m n, mটা সামনে নেই। সরাসরি গুণের ক্ষেত্রে জায়গায় স্থান পরিবর্তন কোনো সমস্যা নেই। 3 গুণে 6 এটাও 6 হবে, 2 গুণন 3 এটাও কি 6 হবে, স্থান পরিবর্তনের কোনো সমস্যা নেই। তাহলে m n এখানে নিয়ে আসি আমরা, এখানে হলো m মাইনাস n। তো আমাদের এটা যদি মনে করি আমরা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, দেখো আমাদের সূত্র হয়ে গেছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমাদের জানি সূত্রের ডান পাশের অংশ থাকলে বাম পাশটা লিখতে হয়, বাম পাশের অংশ থাকলে ডান পাশেরটা লিখতে হয়। যদি এটা মিলছে আমাদের, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব। এই হলো আমাদের m, b হলো n, a মাইনাস b হোল কিউব। এখন দেখো আমাদের অঙ্ক কিন্তু m বা n দ্বারা শুরু না, আমাদের অঙ্কটা হলো এরকম। তাহলে m এর মানটা n কে দিয়ে দেই। m এর মান হলো 7x প্লাস 3b, এরপরে মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবে। n এর মান হলো 5x প্লাস 3b, এর উপর কি আছে কিউব আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব 7x প্লাস 3b, আমাদের ব্র্যাকেটের সামনে মাইনাস দিলে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়, প্লাস আছে কি হবে মাইনাস, এটা প্লাস হবে, প্লাস হবে মাইনাস, এর উপর কি আছে কিউব আছে, তাহলে স্কোয়ার কিউব। এখন দেখো 3b কাটা যায় প্লাস মাইনাস, 7x থেকে 5x বাদ দিলে 2x, এর উপরে কি কিউব। আমরা জানি 2 এর উপর কিউব মানে 2 3 বার গুণ করতে হবে, তাহলে 8x কিউব, এটা অ্যান্সার। এরপরে খ নম্বরটা দেখো, খ নম্বরে কি বলছে, খ নম্বরে আমাদের এখানে দেওয়া আছে, এরকম দেওয়া আছে, নম্বরটা তুলে নেই। a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6b plus c, এরপরে আছে সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস b প্লাস c স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তো এটা আমাদের অঙ্ক। এখানে এই অঙ্কে দেখো আমাদের a প্লাস বি প্লাস সি, এটা এক ধরনের, এটা এক ধরনের, এখানে আবার কয়েক ধরনের হয়ে গেছে। তাহলে আমাদের যে কোনো 2 ধরনের করে নিতে হবে। সেক্ষেত্রে দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস, এটাকে যদি পুরোটাকে বি মনে করতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো তোমরা আগে জানো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা একটা আমাদের সূত্র। তোমরা এই সূত্রটা প্রয়োগ করি, দেখে আমাদের এই আকার করা যায় কিনা। a প্লাস বি প্লাস সি তারপরে কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি তারপরে কিউব। আর আমরা জানি এখানে যদি 3 ছাড়া অন্য যে কোনো সংখ্যা তাহলে আমাকে 3 করতে হবে, তাহলে মাইনাস 6 কার ভাঙাইতে পারি 3 ইন্টু 2 বি প্লাস সি, আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে কি সূত্র আমাদের কি a প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা আমাদের a, এটা আমাদের কি বি, তাহলে a প্লাস বি হলো আমাদের বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি। এই যে এ হলো আমাদের এ আর বি হলো এটা পুরোটা মাইনাস, এই সূত্রের মাইনাস হলো, আর এরপর যত চিহ্ন আসবে সব চেঞ্জ হবে। তাহলে বি প্লাস সি আছে, তাহলে কী হবে বি, এই প্লাসটা কী হবে মাইনাস। দেখো
এখন দেখো আমাদের এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে। তাহলে একটা আমাদের শুধু ডিফারেন্স আছে, ওটা আমরা নিচে যোগ অথবা বিয়োগ করে বের করতে পারবো। এখন আমরা ধরি এ প্লাস বি প্লাস সি সমান, যেহেতু এ বি আছে আমরা এক্স ধরি, এবং এ মাইনাস বি মাইনাস সি সমান ওয়াই। দেখো আমাদের এখানে 2b প্লাস সি, এটা আমাদের নিয়ে আসতে হবে এখান থেকে। তাহলে আমরা যোগ করবো না বিয়োগ করব। দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে না, সেক্ষেত্রে আমাদের বি সি কাটা যাবে, সি কাটা যাবে এবং বি কাটা যাবে। তাহলে বি আর সি চলে যাবে, আমাদের তো মান প্রয়োজন বি এবং সির। তাহলে যোগ করলে বি সি থাকবে না, তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, এখানে প্লাস আছে এখানে হয় মাইনাস, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা কি মাইনাস। তাহলে এখন দেখো এটা প্লাস, এটা এ চলে গেল, তাহলে একটা বি দুইটার সামনে প্লাস এক জাতীয় যোগ করতে হয়। দেখো 2b, এটা সিসি যোগ করলে হবে 2c সমান, এটা বিয়োগ করতে হবে এক্স মাইনাস ওয়াই, বা এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে হলো বি প্লাস সি এক্স মাইনাস ওয়াই। দেখো আমাদের 2 ইন্টু বি প্লাস সির মান চলে আসছে। আমরা এখন এই লাইনটা ফলো করবো আবারও। সুতরাং আমরা যেখানে এটা আছে আমরা এক্স ধরবো, যেখানে এটা আছে আমরা ওয়াই লিখবো। তাহলে এটা সমান কি ধরছি আমরা এক্স, তার উপরে কিউব, মাইনাস এটা সমান কি লিখছি ধরছি আমরা ওয়াই, তার উপরে কিউব। এই 3 থাকলো, দেখো 2 ইন্টু বি প্লাস সি এর মান বের করছি কত, এক্স মাইনাস ওয়াই, চিহ্ন নাই ইন্টু, আর এটা সমান কি লিখছি আমরা এক্স, আর এটা সমান ধরছি আমরা ওয়াই। দেখো আমরা ইচ্ছা করলে, তোমরা কেউ যদি চিন্তা করো যে এটা গুণ অবস্থার সময় এখানে সূত্র বসাবো, তাও করতে পারো। আজগুলো যে আমরা সাজাই নেব তাও নিতে পারি, সাজাই নাই। মাইনাস 3 এক্স ওয়াইটা আমরা এখানে নিয়ে আসি, এক্স মাইনাস ওয়াই। এখন দেখো আমাদের সূত্র হয়ে গেছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই যে আমাদের সূত্র, দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এর সূত্র হয়েছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব। এ হলো আমাদের এক্স, বি হলো ওয়াই, এ হলো হোল কিউব। এখন দেখো আমাদের এক্সের যে মান আছে মানটা দিয়ে দেই। এক্সের মান হলো এ প্লাস বি প্লাস সি, যেহেতু মাইনাস অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবো। আর ওয়াইয়ের মান হলো এ মাইনাস বি মাইনাস সি, এর উপর কিউব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব। আমরা ব্র্যাকেট তুলে দেই এ প্লাস বি প্লাস সি। আমাদের ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়, এটা প্লাস আছে হবে মাইনাস, মাইনাস আছে হবে প্লাস, মাইনাস আছে হবে প্লাস, তার উপরে কিউব। এখন দেখো এ আর এ কাটা যায়, তাহলে এখানে বি আর বি যোগ করলে হবে 2b, সি আর সি যোগ করলে হবে প্লাস 2c, এর উপরে কিউব। আর এখানে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমার থাকবে বি প্লাস সি এর উপর কিউব, তার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব। দেখো 2 কাজ করতে পারি, 2 এর উপর 3 আসতে মানে 8 ইন্টু বি প্লাস সি হোল কিউব। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো আজকের পার্ট এই পর্যন্তই। অবশ্যই তোমরা আগের অঙ্কগুলো যদি না দেখে থাকো অবশ্যই পার্ট 1-এর অঙ্কগুলো দেখে রাখবে। আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। ধন্যবাদ সবাইকে।